সেই সাংবাদিক বন্ধুদের আসাম বলতে সম্মাননা জ্ঞাপন করব, আমরা সম্মান জানাবো তাদেরকে। আগের অংশটুকু তোমরা তো দেখেছিলে, আর কী জন্য আমরা মেলাতে এসেছিলাম সেটার উদ্দেশ্য ছিল চা খাওয়া, মানে তন্দুরি চা। তো পরের অংশ এবার থেকে শুরু হচ্ছে। এই সেনকে ভাই এগুলোর জন্য জেদ করছে। তাই নিয়ে আসবো, দেখি কি কেনে। তুই কি করবে? না না চলো করে আসি। না সব ইউটিউবার করে, তুমিও করো না। তাই এগুলো কি কি বলছে? পাতুরি, মাটন পাতুরি, চিকেন পাতুরি। চিকেন পাতুরি মানে ওই রকমই হবে। এইগুলো কি হান্ডি বিরিয়ানি? বিরিয়ানি ব্যাপার না এখানে তুলতে পারি। এই মেলাটা এত বড় মেলা ছিল যে ঘুরে ঘুরে মনে হয় রাত্রি 10টা বেজে যাবে সন্ধ্যা থেকে। তো যাই হোক, এখানে খাবার দাবার তো ভরপুর ছিল, আর বিশেষ করে এখানকার স্পেশাল খাবার ছিল হান্ডি বিরিয়ানি আর হচ্ছে বাম্বু চিকেন, মাটন পাতুরি, এরকম টাইপের কিছু ছিল। আর এখানে দেখো পাখি লাগায় চোখে পড়ে গেল, ফুল পাখি দিয়ে মেলাটা জাস্ট মানে এত সুন্দর সেজে উঠেছিল যে দেখতে দেখতে মন ভরে গেল। যাই হোক, চলো দেখি পাখি লাগায় কী কী টাইপের পাখি আছে। কি বড় টিয়াগুলো, কি মোটা রে। কাকাতুয়াটাকে দেখতে পাচ্ছ তো? এই কাকাতুয়াটা আমি অনেক বছর পর দেখলাম, সে ছোটবেলায় দেখেছিলাম। এর বয়স কিন্তু 3, আর মালিক ছাড়া সে মোটেও সই না। বাজারে ভরসা, জীবনের পানি লাগি যেন দোলা, সুরে তালে ঝংকারে। নমস্কার, শুভ সন্ধ্যা। এগুলো ওইগুলো হচ্ছে বাম্বু চিকেন। বাম্বু চিকেন, আর এগুলো এমনি এমনি কাবাব। হান্ডি বিরিয়ানি, হান্ডি চিকেন। কি নিয়ে যাবি আজকে বল? হান্ডি চিকেন নাকি না? হান্ডি খুব ঝাল ছিল। বাম্বু বিরিয়ানি তো বাম্বু চিকেন। রাতে খাওয়া, রাতে খাওয়া। বাঁশ দিয়ে দেবে, বড় বড় বাঁশ রেখেছি। আর এখানে বাঁশ দেখতে পাচ্ছ তো, বাঁশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো বুঝতেই পেরে গেছো, বুঝতেই পারছি। তবে এটা কিন্তু মেলাতে শুধুমাত্র বিক্রির জন্য আসেনি, বড় সড়ো বাঁশ নিয়ে এসছে, বলতে পারো বাঁশ ঝাড় নিয়ে চলে এসেছে তোমাকে বাঁশ দেওয়ার জন্য। কেন সেটা পরের ভিডিওতে অবশ্যই বলবো। অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পর হাসি হাসি মুখে আর খুশি খুশি মনে আমরা একটা বাঁশ কিনে নিই, না বাঁশ নয়, মানে বাম্বু চিকেন যেটা হচ্ছিল সেইটা কিনে নিয়ে গেছিলাম, আর নিয়ে গেছিলাম হান্ডি বিরিয়ানি। এখন কোথায় চলে এসেছি মদ কা কুয়া। তো সেখানে একটা গেম হবে, বুঝতেই পারছো কী টাইপের গেম হয়। এগুলো সাধারণত সার্কাস আসে যেসব মেলাতে, সেইগুলোতে ভীষণ পরিমাণে আসে। ছোটোবেলা থেকে আমাদের কৃষ্ণনগরে বারোদল বলে একটা মেলা হয়, সেখানে দেখে থেকে অভ্যস্ত। তবে খুব বেশি টাইম ধরে দেখতে পারি না, কেমন একটা ভয় মানে মাখা থাকে এই খেলাটার মধ্যে। কারণ যারা এই কাজটা করছে তারা যে কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই গেমটার মধ্যে নিজেদের মানে নিমিত্ত করেছে, নিজেদের ডুবিয়ে দিয়েছে, এটা মানে না দেখলে কল্পনা করা যায় না। এখানে রাইড যারা করছে তারা ভীষণ পরিমাণে মানে দক্ষ। তো বুঝতেই পারছো, দক্ষ হলেও কী হবে, একটু ভুলচুকে অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। আর সবচাইতে বড় কথা, এরা মানে চ্যালেঞ্জ নিয়ে এই কাজটা করছে। কী পরিমাণে এই লোহার যে স্ট্রাকচারটা করা আছে সেটা কাঁপছে, সেটা আশা করি ভিডিওটা দেখে তোমরা অনুমান করতে পারছো। আর একজনের মাথায় কিন্তু হেলমেট নেই, তারপরের অবস্থা দেখে তো মানে গায়ের লোম খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই যে বড় গাড়িটা, ওটাও উঠতে উঠতে মোটামুটি একদম আমাদের রেলিং ছুঁয়ে ফেলেছে। দেখো কাণ্ড, দেখো গাড়িটা অ্যাডজাস্ট করতে করতে কী সুন্দর উঠে পড়ছে আস্তে আস্তে উপরের দিকে, দেখতে পাচ্ছ। আর এদের দক্ষতা মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। দেখে তো রীতিমতো ভয় লাগছিল, আর ওদের জন্য ভীষণ পরিমাণে মায়াও হচ্ছিলো যে কিছুটা ইনকাম করার জন্য কতটা নিজেদের লাইফ রিস্কের মধ্যে রাখতে হয় ভাবতে পারছো। আমরা তো টাকা উপার্জন প্রত্যেকেই করি, কারোর খুব স্মুথভাবে করা হয়, আর কারোর এই রকম এই লেভেলের পর্যায়ে গিয়েও কিন্তু টাকা উপার্জন করতে হয়। তো মানে ভাবা যায় না আর কি।
আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা এত পরিমাণে কাঁপছিল যে বিভৎস রকম ভয় লাগছিল। আর এত বড় বড় গাড়ির কতগুলো ওয়েট হতে পারে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো। যাই হোক, তাদের লেভেল কল্পনা করে মানে কি বলবো, ভীষণ ভালো লাগলো। আর তার সাথে মনে হচ্ছে যে না, আমরা অনেক ভালো থাকি, কিন্তু কিছু কিছু মানুষকে উপার্জন করার মতো প্রতিনিয়ত এরকম খেলা দেখে যেতে হচ্ছে। তাদের সঙ্গে একটু হাত মিলিয়ে ওখান থেকে রওনা দিলাম।